হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের রেসিপি হলো মশলা পুরি আর আলু চানা। তাহলে পুরো রেসিপিটা কিন্তু অবশ্যই দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তা এখানে দেখো, আগের দিন আমি কাবলি চানাটাকে ভিজিয়ে রেখেছি। তা কাবলি চানাটা নিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি দেখো ছোলার ডালও কিছুটা নিয়ে নিয়েছি। ছোলার ডালটা ওই যে মশলা পুরিটা যে বানাবো তার জন্য খুব দরকার, তার জন্য ছোলার ডালটাও কিন্তু ভিজিয়ে নিয়েছি। আর এখানে চলে আসলাম পরের দিন সকালে। দুখানা বড় সাইজের আলু আমি ছাড়িয়ে নিয়েছি, তারপরে এরকম ডুমো ডুমো করে কেটে নিলাম। আর ওই যে আলু চানাটা যে করব, তা এখানে না কী বলতো, ওই যে ছোট আলু পাওয়া যায় না বাজারে, দম আলু যেগুলো হয়, সেই আলু দিয়েও কিন্তু করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। তবে আমি ওই আলুটা পাইনি বলে আমি এই বড় আলুটাই এইভাবে কেটে করছি। তো ওই আলুটা একটু গোটা গোটা রেখে কিংবা দু হাতখানা করেও কিন্তু দিতে পারো। আর ওখানে দেখতেই পেলে আমি আলুটা একটু ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে ভাজা বসিয়ে ওদিকে ভাজা হচ্ছে, এদিকে আমি একটু পেঁয়াজটাকে কেটে নিই। তা একটু আলুটা ভাজা করে নেব, ভাজা করেই কিন্তু আমি ওই কাবলি ছোলাটার সাথে একসাথে সেদ্ধ বসিয়ে দেব। তা কাঁচা আলুও দিতে পারো, তবে আলুটা একটু ভাজা করে দিলে কি হবে বলো তো, খেতে কিন্তু খুব স্বাদ হয় তাতে। আর এখানে দেখো দুটো টমেটো বড় বড় করে কেটে নিচ্ছি। টমেটোটা যদিও পেস্ট করব, তার জন্য একটু বড় করেই কেটে নিলাম। তা এদিকে দেখো চানাটা খুব সুন্দরভাবে কিন্তু দেখো ভিজে গেছে, খুব মানে বড় বড় সাইজের হয়ে গেছে। তারপরেও খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি কিন্তু। এবার দেখো প্রেশার কুকারে আমি এটা দিয়ে দেবো। তা দিয়ে দিলাম প্রেশার কুকারে। এবার আমি না এর মধ্যে ওই 4টে মতন লবঙ্গ আর দুখানা বড় বড় সাইজের দারচিনি দিয়ে দেব, আর কিছুই দেবো না এর মধ্যে। তারপরে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা দিয়ে সেদ্ধ করলে কিন্তু খুব ভালো হয়, যা তাহলে কি হয় বলো তো, ওই চানার ভেতরে নুনটা কিন্তু ঢোকে, তাতে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর এখানে দেখো এই যে আলু ভাজাটা কিন্তু দিয়ে দিলাম। এইভাবে আলু ভাজা করে এইভাবে সেদ্ধ করবে, দেখবে তাতে কিন্তু খুব স্বাদ হয়। একবার বানিয়ে দেখো এইভাবে। তারপরে এই যে জলটা দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু জলটা বন্ধুরা, যেই জলে দেখবে ডালটা ফোটে, অনেক জায়গায় কিন্তু এরকম সমস্যা থাকে, ডাল ফোটানোর মানে সব জল দিয়ে ফোটে না। তা সেইভাবেই কিন্তু জল দিয়ে ডালটা ফোটাবে। তারপরে এখানে প্রেশার কুকারটা বসিয়ে আমি 6 থেকে 7টা সিটি দিয়েছি। তা ওদিকে সিটি হচ্ছে, আর এদিকে চলো এই যে ছোলার ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কি করব, এবার না একটু জলটা ঝরিয়ে নেব, একটা ছাঁকনির মধ্যে ছেঁকে একটু জলটাকে ঝরিয়ে নেব। তবে আরও আগে একটু জলটা ছেঁকে নিলে আমার ভালো হতো, তবে একটু তাড়া আছে, আমি তাই জন্য মানে একটু জলটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে আমি কিন্তু রান্নাটা শুরু করে দিলাম। তা এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তা এর মধ্যে দেখো ওই যে পরি মশলার যে মশলাটা, সেটাই আমি বানাচ্ছি। এখানে আমি ধনে নিয়ে নিলাম বড় সাইজের 1 চামচি নিয়ে নিলাম ধনে, আর 1 চামচি নিয়ে নিলাম 1 চামচির দিয়ে একটু কম নিয়ে নিয়েছি সাদা জিরে, আর এখানে মৌরি নিয়ে নিলাম 1/2 চামচি মতন। এটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। একটু শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে তারপরে যে দেখো এই যে 2 চামচি মতন কিন্তু আমি সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম। একটু শুকনো খোলায় আগে ভেজে নিলেই ভালো হবে। তাই শুকনো খোলায় ভেজে এই মশলাটা ভাবতে পারো আগে গুঁড়ো করে নিতে, তবে না, এই একসাথে গুঁড়ো করলে কী হবে বলো তো, একটু দানা দানা থাকলে কিন্তু এই পরি মশলাটা খুব ভালো হয়। তা এখানে দিয়ে দিলাম আমি, ডালটাকেও দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে। তারপরেই দেখো নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা করে নিলাম। মিক্সিং জারে দিয়ে একটু বারবার করে চামচি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। তারপরে এদিকে দেখো চলে আসলাম আবার ময়দাটাকে মাখবো। তা ময়দার মধ্যেই আমি ওই ডালটাকে যে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। আর এখানে আমি 2 চামচি মতন সাদা তেলও কিন্তু দিয়ে দিলাম ময়ামের জন্য একটু। আর এখানে চাইলে তোমরা আটা দিয়েও করতে পারো, তবে আজকে আমি একটু ময়দা দিয়েই করলাম। আমি আটা দিয়েই বেশিরভাগ করি, তবে ওই যে কথায় বলে না, ময়দায় নেই কোনো ফয়দা। ময়দা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো না। তার জন্য আটা দিয়েও বানাতে পারো, তবে আমি আজকে একটু ময়দা দিয়েই বানালাম, একটু ইচ্ছে হলো। তা যাই হোক, খেতে খুব ভালো হয়েছে।
আটা দিয়ে বানালেও খুব ভালো হবে। তা যাই হোক, এবার দেখো ওই যে মশলাটা পুরো এর মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে একটু অল্প অল্প জল দিয়ে একটা শক্ত টাইপের কিন্তু ডোটা বানিয়ে নিলাম। এবার দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাতে করে একটু সাদা তেল নিয়ে এর গায়ে ভালো করে একটু লাগিয়ে নিয়ে তারপরে কি করব, এটা ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টার মতন আমি একটু রেস্টে রেখে দেবো। তারপরে দেখো এদিকে চলে আসলাম, প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি। অনেকক্ষণই নামিয়েছি, সিটিটা যতক্ষণ ভেতরে ছিল আর বার করিনি। আর এদিকে দেখো চানাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার চলো চানাটা আগে রান্না করে নিই। তা ওই যে আলু ভাজা করেছিলাম সেই তেলের মধ্যে, সেই কড়াইয়ের মধ্যে আরও একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরেই এখানে আমি দুখানা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি আর দুটো তেজপাতা ফোড়নে দেবো। তারপরে এখানে ওই যে পেঁয়াজটাকে যে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই তারপরে এখানে আমি দেখো আদা রসুনের পেস্ট, এটা আমার ফ্রিজে বানানো ছিল একটা ছোট্ট কৌটোর মধ্যে, সেটাই ঢেলে দিলাম। তাই এখানে এই 1.5 চামচি মতন ছিল আদা রসুনের পেস্ট, সেটা দিয়ে দিলাম। ওটাও একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, যখন দেখবে সুন্দর একটা গন্ধ ছাড়ছে তারপরে এই যে টমেটোটা পেস্ট করে রেখেছি না, টমেটোটা দিলাম। তারপরে 1 চামচি দিলাম ধনে গুঁড়ো, 1 চামচি জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়েছি। আর এদিকে হলুদ গুঁড়ো দিলাম। নুনটা কিন্তু এখন আর অ্যাড করলাম না, কেননা নুন তো আমি চানাটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, নুন যদি লাগে পরে দিয়ে দেবো। আর একটু মিষ্টি হওয়ার জন্য একটু দিয়ে দিলাম গুড়, তোমরা চাইলে চিনিও দিতে পারো, তবে গুড়টা, চিনিটা তো খাওয়াটা অতটা ভালো না, তা গুড়টা দিতে পারো, গুড়েও কিন্তু ভালো স্বাদ হয়, গুড়টা দিয়েও রান্না করতে পারো। তা এটা একটুখানি দেখো ভালো করে একটু কষিয়ে নিলাম, তারপরে কিছুটা কাসুরি মেথি কিন্তু আমি হাতে ডলে তারপরে দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করেই এবার আমি চানাটাকে এর মধ্যে ঢেলে দেবো। তা দেখো এটা মশলাটা পুরোটাই কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে দেখো চানাটাকে দিয়ে দিচ্ছি, আর কত সুন্দর আলুটা একদম গলে গেছে। দেখো এই চানা আলু মশলা কিন্তু খুব ভালো লাগে, এইভাবে বানিয়ে দেখো, দারুণ টেস্টি হয় খেতে। আর এখানে দেখো জল, যতটা পরিমাণ জল দেবে দিয়ে দেবে, আর জলটা কিন্তু বন্ধুরা অবশ্যই গরম জল দেবে, ফোটানো জল অবশ্যই দেবে। ঠান্ডা জল দিলে কিন্তু একদমই স্বাদটা খারাপ হয়ে যায়, অবশ্যই ফোটানো জল বা গরম জল দিতে পারো। আর যদি মনে করো একটু মাখা মাখা রাখবে তাহলে জল দেওয়ার কোনো দরকার নেই, তবে একটু জল দিলাম আমি। আলুটাতে অনেকটাই ঠান্ডা হলে না একদম একটু থকথকে টাইপের হয়ে যায়, তাই একটু জল দিলেই বেশি ভালো হয়। তো এদিকে দেখো পুরিটাকে আমি বেলে নিচ্ছি। তা কিছুটা পুরি কিন্তু আমি আগে বানিয়ে নিয়েছিলাম জানো তো, আসলে ছেলে আমার অফিস বেরোবে, আজকে টিফিন নিয়ে গেছে, তা ছেলেকে আগে বানিয়ে দিয়েছি। তা তখন তার ভিডিও করা যায় না, তাই না, তার জন্য তোমাদের এখন আমি এটা বেলে দেখাচ্ছি। তো এদিকে দেখো পুরিগুলো কিন্তু আমি বেলে নিচ্ছি পুরোটা, তারপরে আমি ভাজা করে তারপরে এইভাবে কিন্তু মশলা পুরি বানাতে পারো, দারুণ টেস্টি হয়। দেখো ডাল পুরি একরকম, হ্যাঁ বলতে পারো এটা ডাল দিয়েছি, ডাল পুরিটা কিন্তু অন্যরকম হয়, ওটার মধ্যে হিং দিতে হয়, অনেক কিছু দিতে হয়। এইভাবে মশলা পুরি বানিয়েও দেখবে দারুণ খেতে হয় কিন্তু। তো এদিকে দেখো চানা, কাবলি চানাটা যে করে রেখেছি এই যে হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, তা গ্যাসের ওপরেই নামানো ছিল। তা আমি প্লেটিংটা করার জন্য বাটিতে একটু ঢেলে নিলাম। তারপরে এদিকে দেখো পুরিগুলোকে কিন্তু আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তো এইভাবে পুরিগুলোকে সবকটা ভেজে নেব। তাহলে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিও, যাতে আমি যা যা ভিডিও দিই সব কিছু তোমাদের কাছে আগে যায়। তাহলে চলো এইভাবে কিন্তু অবশ্যই পুরি বানিও বাড়িতে, আর বাড়ির সদস্যদেরও খাইও, নিজেরাও খুব এনজয় করো, দেখবে দারুণ খেতে হয়। বারবার বলছি একবার বানিয়ে নিও, কোনো সবজির দরকার নেই, এমনিই খেতে পারবে, এতটাই টেস্টি হয় কিন্তু এই পুরিটা। তাহলে চলো পুরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার চলো প্লেটিং করে নিই। একটা প্লেটে দিয়ে দিলাম বাটির মধ্যে সবজিটা, তারপরে এই যে পুরিগুলোকেও দিয়ে দিলাম। দেখো দেখতে কতটা ভালো লাগছে, বারবার বলছি বন্ধুরা বানিয়ে নিও, এই মশলা পুরি খেতে দারুণ টেস্টি হয়।
তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম অনেক অনেক রেসিপি নিয়ে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও একবার, আর কমেন্টে না জানালেও অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করো। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।